ডিভোর্সের মামলা, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি। যতগুলা আদালতে আপনার উকিল যেটা পরিচয় আছে ওনাকে গোপনে জিজ্ঞেস করবেন, ভাইয়া আপনার অভিজ্ঞতায় আপনি আমাকে একটা কথা বলুন, যতগুলা ডিভোর্সের মামলা আপনি শুনেছেন দেখেছেন আপনার হাত দিয়ে গিয়েছে, এইখানের ভিতরে কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখান? শুনি নাই আমি, আরো জোরে, আরো জোরে। বিষয়টা কি? তাহলে এত মামলাগুলো কাদের? শুনেন, আমরা যদি রমজানে কোন একটা কিছু না বুঝি দৌড়াই হুজুরের কাছে যাই, জিজ্ঞেস করি হুজুর এই কাজটা হয়েছে, জিজ্ঞেস করি কি করি না? নামাজ নিয়ে কোনো কিছু আটকে গেলে আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করি, ঠিক না? কয়জন ব্যক্তি বিয়ে করার আগে জিজ্ঞেস করেছেন হুজুর জামাইয়ের হক কি, বউয়ের হক কি, একটু আমাদের জানাই দেন? আমি শুনি নাই, শুনি নাই। আওয়াজ আরো আসতে হবে, আরেকটু ছোট করে বলেন। এবার বলেন ডিভোর্স হচ্ছে দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরেকটু জোরে বলেন দোষ কাদের? আল্লাহ দিচ্ছে, আমরা নিতে জানি না। বুঝতে পারছি কথাটা? আসেন, এতদিন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে সময় পার করেছে, 85% জীবনের সময় ব্যয় করছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের বদনাম করতে করতে। দিন শেষে দেখা গেল জিরোর কোথায় আমরা আছি, লাভের লাভ কিচ্ছু। এই 80% এর মধ্যে যদি 5%ও আপনি আমি নিজের দোষ খুঁজে খুঁজে শুধরানোর কাজে লেগে যেতাম, তওবার পিছনে লেগে যেতাম, এতদিনে দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যেত, আখিরাতের রাস্তাটাও সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক না? অন্তত আজকের মাহফিলে আমি আমার দোষ খুঁজবো, আপনি আপনার দোষ খুঁজবেন। পারবেন ইনশাআল্লাহ? অনেকে চুপ হয়ে গেছে। পারবো ইনশাআল্লাহ? আজকে আমার মাহফিলের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, আমার মন খুশি লাগছে, সেটা হচ্ছে আজকে অন্য জায়গায় এতগুলো ওনারা যে আসতে পারে নাই, এই জায়গাটা আবার আমার যুবক ভাইরা কয় তাদের জায়গাটা আমরা করি না, সাংবাদিক সব হয়ে গেছে। দেখেন, আমি চেষ্টা করব দিল থেকে বলার জন্য। আমার ইমানি ভাই, আপনারা চেষ্টা করবেন দিল থেকে নেওয়ার জন্য। আসেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা। কয়টা জিনিস? আপনারা উত্তর দিলে একমত হলে আমি সামনে যাব। আমি জোর করে চাপাই দেওয়ার মানুষ না, কারণ জোর করে আর যাই হোক প্রেম তো হয় না, জোর করে আর যাই হোক সম্পর্ক তো হয় না, জোর করে আর যাই হোক ছাদের নিচে থাকলেও স্বামী স্ত্রী সেটাকে সংসার বলা যায়। দিলের দিল কানেকশন হলেই তো। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বোঝা। কয়টা জিনিস বললাম? লাইটের কাজ কি জানি, কিন্তু কারেন্টের তার যদি আমাদেরকে দেওয়া হয় আমরা পারবো না, কারণ সেই অভিজ্ঞতা বুঝ আমাদের বলে না, বুঝ আমাদের মাইক ওয়ালার মাইক কাজ কি জানি, অপারেটিং আমাদেরকে করতে দিলে হয়তো ইকু বাড়াই দিব, না হয় টোন বাড়াই দিব। একটু জোরে বলি না ভাইয়া? জানি কাজটা কি, কিন্তু কতটুক দিলে কি হয় বুঝি? সত্যি করে বলেন বুঝি? আমি সবার মনোযোগ চাচ্ছি, শুধু মুরব্বীরা আমাকে দোয়া দেন, আলেমরা দোয়া দেন। জানি আমরা অনেক কিছুই, সংসার ভাঙ্গে কি জানার অভাবে না বুঝার অভাবে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো, জানার অভাবে না বুঝার অভাবে? বন্ধুত্বের ভিতর ফাটল আসে কি জানার অভাবে না বুঝার অভাবে? 1000 বছরের জানা 1 মিনিটের বুঝার কখনো সমান হয় না। তাই তো ছোটবেলায় মুরব্বীরা আমাদেরকে শাসন করে বলতেন, সারাদিন বই নিয়ে পড়ে থাকার কোনো মানে হয়? মন দিয়ে 10 মিনিট, চোখ দিয়ে তুমি 10 ঘন্টা পড়ো। জোরে বলেন না ভাইয়া?
মন দিয়া বুঝে যদি 10 মিনিটও পড়ো। এবার সত্যি করে বলেন, আমরা কি কোরআন বুঝেছি? সত্যি আমি তো বুঝি নাই, আপনার আপনি বলেন, আমরা কি কোরআন বুঝেছি? আমরা কি ইসলাম বুঝেছি? আমরা কি আল্লাহ কুদরত বোঝার চেষ্টা করেছি? আওয়াজ আমি পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। আমরা কি আল্লাহ রহমত বোঝার চেষ্টা করেছি? আমরা কি নবীর শান বুঝতে পেরেছি? আমরা কি কোরআনের আজমত বুঝতে চেষ্টা করেছি? এবার বলেন দোষ কাদের? আগে দোষে আসি, তারপরে বাকি সব কিছু দোষ কাদের? এবার বলেন আল্লাহ আমাদেরকে মাফ করো। যাদের গুনাহ আছে তারা আমিন বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার আসেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম লিখতে 5 হরফ, একটু খেয়াল করবেন। আলিফ, লাম, সিন, লাম, আলিফ, লাম, আলিফ, মিম। ইসলাম কয় হরফ? মাদ্রাসার ভাইরা একটু দোয়া দিয়ে আমাকে মনোযোগ দিবেন। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। ধর্মের নাম ইসলাম, এই নামটা রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু রেখেছেন, বুঝে শুনেই তো রেখেছেন। নামের প্রভাব নাই আল্লাহ। এতগুলো নামের ভিতরে ধর্মের নাম ইসলাম রাখলা তো রাখলা কেন? এত নাম। নিঃশ্বাস নেয় কি দিয়ে? নাক কয়টা? ছিদ্র কয়টা? ছিদ্র কয়টা? ছিদ্র কয়টা? নাক কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগিয়ে জানছে জিতবো তারটা। নাক একটা, ছিদ্র 2টা, 2 ছিদ্র রাস্তা একটা। আল্লাহ নাকও দিলা এক, রাস্তাও দিলা এক, ছিদ্র কেন 2টা দিলা? রব বলে যে শীতকাল আসলে বুঝবি। আমি শুনি নাই যুবকের আওয়াজ, আরো জোরে বলেন। ভাত খায় কি দিয়ে? জোরে বলেন। পানি খায় কি দিয়ে? পানি খাওয়ার সময় নিঃশ্বাস নেওয়া যায়? কারণ কি? আল্লাহ তাআলা বান্দার সেই পেটে খাওয়ার জন্য মুখের ব্যবস্থা করেছেন। কখনো যদি মুখ দিয়ে খাবার যেতে না পারে, বান্দা যেন ক্ষুধার্ত না থাকে, আল্লাহ তাআলা অল্টারনেটিভ নাকের মধ্যে খাবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অনেক সময় ভাত খাইতে গেলে যদি আপনার নাই মুহূর্তে ভাত নাক দিয়ে পড়ে, আবার যদি আরেকবার ছোট হয়, আমার পকেটে ককটেল বোম একটা আছে, আমি কিন্তু মায়ের ভালো যাবো বলে আমার কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে যখন মেডিকেলে পড়ে থাকে, ডাক্তারে বলে তার ডোজ গিলার ক্ষমতা খাওয়াইতে তো হবে, না হয় ওষুধ তো কাজ করবে না। তিনি আমাদের রব্বুল আলামিন, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতা মারি পড়ে। মাশাআল্লাহ, এখন আমরা বুঝতে যাচ্ছে আল্লাহর প্রেমিকরা বসে আছে, নবীর প্রেমিকরা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ধর্মের নাম ইসলাম। কয় হরফ? কয় হরফ? আমি বলছি আপনারা শুনেন। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। আল্লাহ ধর্মের নাম রাখলেন 5 হরফের একটা শব্দ, নাম হলো ইসলাম। যে শব্দ শুরু হয় আলিফ দিয়ে, শেষ হয় মিম দিয়ে। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। বড় চমৎকার। এই ইসলামকে পৃথিবীর বুকে বাস্তবায়নের জন্য আল্লাহ যে নবী রাসূলকে সময়ে সময়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আসা প্রথম নবী হযরত আদম, যার নাম শুরু হয় আলিফ দিয়ে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুরু হয় মিম দিয়ে। আলিফ দিয়ে আদম, মিম দিয়ে মুহাম্মদ, আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ। ধর্মের নাম ইসলাম। এবার ঈমানে অগর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে আদম দিয়ে শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ। এখানে একটা কথা আমার যুবক ভাইরা মনে রাখ। ভাইয়া ভাইয়া একদম নীরব,
আপনারা দেখছেন আমি এক একটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমি স্টার্টিং এর সময় বেশি নিয়েছি, খুতবা লম্বা পড়েছি, দরুদ বেশি লম্বা করেছি, জিকির বেশি করেছি, ডাইরেক্ট আলোচনায় ঢোকার চেষ্টা করেছি। চেষ্টা করব একটা সেকেন্ড উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাকে যেন বেশি দিতে পারে। আপনারা একটু সেভাবে আমাকে সহযোগিতা করবেন। ইয়া আল্লাহ, এতগুলো মানুষ করতে পেরে সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, চার দোকানে চা খান, মেলায় বসে থাকেন, খবরদার এখানে এসে না করুন। আসার দরকার নাই, আমি যাওয়ার পরে সবাই আসবেন। জোরে একবার বলেন মারহাবা। নাই মুসলমানদের গর্জন দিয়ে বলেন মারহাবা। মনে রাখবেন ভাইরা, সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর বুকে সর্বপ্রথম ধর্মের নামও ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্মের নামও ইসলাম। ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কিনা? বুঝার চেষ্টা করব, ধর্ম কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? আপনার জানা মতে মাটির উপরে আসমানের নিচে যিনি সর্বপ্রথম মানব এসেছেন, সেই মানবের নাম হযরত আদম। যেটা বলতে হবে হযরত আদম আলাইহিস সালামের আগে আর কোন মানুষ আসে না। তার মানে আদম নবীর ধর্ম যেটাই সেটাই পুরাতন। ঠিক ঠিক, আদম নবীর ধর্মটাই সনাতন ইসলাম। বুঝলাম না রে ভাই, আদম নবীর ধর্মটাই হচ্ছে সবার পুরাতন ইসলাম। আদম নবী জিজ্ঞেস করেন আপনার ধর্ম কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আপনার কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সেম টু সেম পাওয়া যায়। ঈসা নবী আপনার ধর্ম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুস্তাফা বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সবচাইতে প্রথম ধর্মের নাম ইসলাম। মানে আরো জোরে বলতে হবে, সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর বুকে জমিনের উপরে আসমানের নিচে সর্বপ্রথম যে ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। শুরু হয়েছে আমাদের আদম নবীকে দিয়ে, কমপ্লিট হয়েছে আমাদের নবীর বেলায় এসে। যদি আয়াতটা একটু খেয়াল করি আমরা মনের চোখ দিয়ে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রব্বুল আলামিন, মনোযোগ আছে ভাইরা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। যুবকের আওয়াজ আরো জোরে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ কোনটা হয়? যেটা আগে শুরু হয়। দাদার আমলে বাড়ির কাজ শুরু হয়েছে, নাতির আমলে এসে পরিপূর্ণ হয়েছে। আদম নবী থেকে শুরু, আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট। তাহলে পৃথিবীর সবচেয়ে পুরান ধর্মের নাম ইসলাম। ভাইয়া ভাইয়া অনুরোধ, ওই যে আওয়াজ আসলে আমার না যে কারো মনোযোগ নষ্ট হয়ে যায়, কথার মনোযোগ নষ্ট হয়ে যায়। ঠিক আমার না সবার? সবার। একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আলিফ এবং মিম তো পাইলাম, আদম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাঝখানে কি? সিন লাম মিম। সিন লাম মিম কি হয়? সালাম। সিলমুন সালাম। সালাম, যেটা এখন মূল কথা দাঁড়ায় শান্তি। শান্তি। সুবহানাল্লাহ। মানে অশান্তির সাথে ইসলামের কোন সম্পর্ক, মারামারির সাথে ইসলামের কোন সম্পর্ক। মনে রাখবেন, জেনে রাখবেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলে যাওয়া একটা কথা আজীবন মাথায় বসে রাখবেন। যেখানে অশান্তি আছে সেখানে শান্তি নাই, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি নাই, যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই, যেখানে অশান্তি দেখবেন বুঝবেন সেখানে ইসলাম। অনেকে আমরা ইসলাম আর অশান্তি এক জায়গায় ঘুরে ফেলি।
যেখানে অশান্তি সেখানে আমাদের দোষ, যেখানে শান্তি সেখানে ইসলামের গুণ। খুব সালাক আছেন আপনারা, বাহ বাহ মাশাআল্লাহ। এক একটা সাংবাদিক সবাই। যেখানে অশান্তি সেখানে আমাদের দোষ, যেখানে শান্তি সেখানে ইসলামের গুণ। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন এটার নাম কি? কোরআনে হাফেজ কে কে আছেন একটু হাত তুলবেন। কোরআনে হাফেজ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমি হাত তুলতে পারিনি কারণ আল্লাহ দেন নাই। এগুলো কেড়ে নেওয়ার জিনিস নয়, দয়া। আমি পারি নাই, অথচ আমার 3 নম্বর ছোট ভাই হাফেজে কোরআন। আচ্ছা আমি আপনাকে বলছি, কষ্ট নিবেন না, বসে থাকবেন। আপনার জি জি আপনার নাম? আরমান হোসেন। আচ্ছা, আপনার বয়স? 15 বছর। কোরআন টোটালি হেফজ হয়ে গেছে? না দাঁড়াবে না, দাঁড়াবে না। হ্যাঁ, কোরআন হেফজ হয়ে গেছে। আচ্ছা, যে কোনো একটা জায়গা থেকে আপনি একটু ওই তাড়াতাড়ি পড়েন তো, একটু শুনি। বসেন বসেন, একটু বড় করে যদি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফadlan মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে কি বলি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। বয়স কত? 15। এবার ডিগ্রির একটা ছেলে আমারে বলেন ক্লাস 9 এর একটা প্যারাগ্রাফ আমারে মুখস্থ করে শুনান, যেটা 9 এ ক্লাসে মুখস্থ করছেন, এমন একটা প্যারাগ্রাফ আমারে শোনাতে পারবেন? যে না। আমার ভাইয়েরা যদি জিজ্ঞেস করি হে কিতাব বইব জানেন না, এগুলো মনে রাখেনি, লেখছি মানি শেষ তো কাম শেষ তো। আরো জোরে 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 এসে মুখস্থ করতে সময় গিয়েছে 1.5 দিন, লিখেছি বাস কাজ শেষ। প্যারাগ্রাফ মুখস্থ করতে 1.5 দিন, লিখেছি বাস কাজ শেষ। কারো মুখস্থ থাকা সম্ভব নয়, 8, 9, 10 ক্লাসের পড়া মুখস্থ থাকা সম্ভব নয়, কিন্তু সেই পড়াটা কখনো কোরআনের মতো 30 পারার পড়া ছিল না। সেই পড়াটা কখনো 114 সূরার মুখস্থ কোরআন ছিল না। এবার আমি সবার উদ্দেশ্যে বলি, পৃথিবীর কোন বই, কোন কিতাব শুরু থেকে শেষ মুখস্থ করা সম্ভব নয়, মুখস্থ রাখা সম্ভব নয়, মুখস্থ বলা সম্ভব নয়। 23, 24, 30 বছরের মানুষ পারবে না, কিন্তু কোরআন এমন একটা মুআজিজাময় কিতাব, 8 বছরের বাচ্চাও কোরআন মুখস্থ তেলাওয়াত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। 15 বছরের বাচ্চাও পারে। তাকে জিজ্ঞেস করেন আমার বয়স 30 বছর, আমি 2 পাতা মুখস্থ রাখতে পারলাম না, তুই 114টা সূরা কোরআন মুখস্থ রাখলি তো রাখলি কেমনে? আমার ভাই উত্তর দিবে, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার পরিশ্রম করে সেভ করতে হয়, কোরআন পরিশ্রম করলে হয় না। আল্লাহর দয়া যার উপরে হয় কোরআন তার ভিতরে চলে আসে। বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি, আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি। আমি সবার আবার শুনি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাউকে যদি বলেন, আমি মনোযোগ চাচ্ছি সবার, মাইকের আবার যতটুকু যাচ্ছে, কাউকে যদি আপনি বলেন ইংরেজি বই থেকে 1 লাইন পড়, বাংলা বই থেকে 1 লাইন পড়, অথবা ইংরেজি বইয়ের শুরুতে 3 নম্বর পৃষ্ঠা পড়, 10 নম্বর পৃষ্ঠা পড়, সে আপনার ছাত্র বলবে, স্যারও বলবে। আমার ভাইকে যদি বলেন ইয়াসিন থেকে পড়া শুরু, রহমান থেকে পড়া শুরু, মোহাম্মদ থেকে পড়া শুরু, শুধু বলেন এবার আমি সব যুবকের কাছে উত্তর চাইবো, মুরব্বীরা চুপ থাকবেন। বলা আগে না চিন্তায় আসে আগে? চিন্তায় না আসলে কখনো বলা আসে না। কখনো চিন্তায় যদি মনে না পারে তখন কি করে?
এখানে আসলেই এখানে আসে। এবার ওনাকে জিজ্ঞেস করেন, তুমি যে এখান থেকে আনলা, এখানে আনছো? কই তেমন তো খেয়াল করি নাই, কারণ স্যারে হুজুরে যেভাবে পৃষ্ঠা পাল্টাচ্ছিল এত চিন্তা করার টাইমে তো ছিল না। এবার আমার ভাই যখন ভাবতে লাগলো, একটু সবার মনোযোগ চাচ্ছি, পৃথিবীর বড় বড় জ্ঞানীরা ডক্টর ডিগ্রি অর্জন করা বিসিএস ক্যাডার যদি আপনার সার্টিফিকেটের ফাইল বাড়ি হওয়ার পরও যদি পাগল হয়ে যায়, তাকে কেউ চাকরি দিবে না। পাগল হয়ে যায় তাকে কেউ সম্মান করে না। পাগল হয়ে যায় তাকে কেউ মূল্যায়ন করে না। কথা বলতে হবে, ঠিক কিনা? পাগল হয়ে যায় সে আর কখনো পড়ালেখার কাজ করতে পারে না। পাগল হয়ে গেলে বিজ্ঞানের কোনো দাম না, ডাক্তারের দাম, বক্তার দাম, জোরে বলেন না রে ভাই, বক্তার দাম, চেয়ারম্যানের দাম, নেতার দাম, ভাইয়ের দাম, দাদার দাম, কারণ ব্রেনে কিছুই নাই। আপনার এলাকায় এমন অনেক হাফেজে কোরআন পাগল আছে, কিচ্ছু চিনে না কিন্তু কোরআন পড়তে পারে। মিললে বলেন, না মিললে বলার দরকার নাই। সে বাদ চিনে, গরম ঠান্ডা চিনে, কিচ্ছু বুঝতে পারে। আইফোন যদি তারা ধরাই দেন, সেটার ঈদ মনে করে মাইনে দিব। জোরে বলেন না রে ভাই। সে প্লাস মাইনাস বোঝার মতো জ্ঞান, কিন্তু সে একজন পাগলকে যদি আপনি কোরআনে হাফেজ পাগলকে যদি বলেন ভাই একটু কোরআন তেলাওয়াত করে শোনান, আপনি শুনে মুগ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় উপায় নাই। এবার বিজ্ঞানীরা গবেষণা করে ডক্টর তো পাগল, বুঝলেন না? বক্তা পাগল, স্যার পাগল, ছাত্র পাগল, এখানে কিছু নাই। সেজন্য সে ডাক্তারগিরি করতে পারবে না। হাফেজ কেমনে পড়ে শুনেন, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমোরি কার্ডে। সুবহানাল্লাহ করে যায় বলে। আমি মনে হয় আওয়াজটা আর একটু বড় করে শুনতে পারি, আশেকদের আওয়াজ আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় চোখের মাধ্যমে ক্যামেরা হয়ে ব্রেইনের মেমোরি কার্ডে। পৃথিবীর একমাত্র জ্ঞান যেটা ব্রেইনে সেভ হয় না, ওটার নাম কোরআন। কোরআন সেভ হয় মানুষের অন্তর ঘরে। কোরআন সেভ হয় কোথায়? জোরে বলেন না। এবার পাগলের কি নষ্ট হয়েছে? ব্রেইনে তো কোরআন নাই, সেজন্য সে আইফোন চিনে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সায়েন্সের ভাইরা যদি থাকেন আমাকে একটু হেল্প করবেন। না আমি বলে গেলাম, আপনার দাদারা বলবেন যে হিতে কিটা কইলো, আমার স্যার নাতিরা তো সমর্থন দেয় না। আমি আমার মার পেটে আসলাম কার থেকে? আমার বাবা থেকে। আপনি আসছেন আপনার বাবা থেকে, রাইট? কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি আল্লাহর হুকুমে আমার বাবা থেকে আমি আম্মার পেটে গেলাম, আপনি আপনার বাবা থেকে আম্মার পেটে আসলেন। তার মানে আপনার আমার শুরু কি? পানি। বলেন আরো জোরে। আমার শুরু পানি, আপনার শুরু পানি, আমাদের শুরু পানি। ডাক্তার বলে পানি, বিজ্ঞান বলে পানি। সুবহানাল্লাহ। একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনও বলে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। একদম বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভিতর আমার মার অস্তিত্ব আছে না নাই? আছে। আমার বাবার অস্তিত্ব আছে। আপনার ভিতর আপনার মা বাবার অস্তিত্ব আছে না নাই? আছে। এবার আমি আসলাম আমার বাবা থেকে, আপনি আসলেন আপনার বাবা থেকে, গেলাম মার পেটে, আপনি গেলেন মার পেটে, তো মার পেট থেকেও তো জিনিস গিয়েছে। বিজ্ঞান সেটাকে প্রমাণ করে বলে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আল্লাহু আকবার। আচ্ছা, এই হাদিস শুনেছেন যে রাসূলকে জিজ্ঞেস করার পরে রাসূল বলছেন 3 বার মার কথা, 1 বার বাবার কথা। জি। কখনো একবার মনে প্রশ্ন এসেছে? নবী একবার বললো তো হয়ে যেত, 3 বার বলার দরকার কি? আমাদের মতো মৃত্যুকে 100 বার বললো মানুষ বিশ্বাস করবে না, স্বাভাবিক। নবী তো আল আমিন। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত থাকলে মুখে লাগাম রাখান, সমস্যা নাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন 2 হাত তুলে একবার বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। হাত নামান। আল্লাহর হাবিব নবী
রাহমাতুল লিল আলামিন নবী বলছেন মা 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 তারপর ইয়া রাসূলুল্লাহ একবার বললে তো হয়ে যায়। নবী বলে যে আমি বলি না যতক্ষণ না আল্লাহ বলায়। আর আল্লাহ অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে। আল্লাহ জানে এক সময় পৃথিবী চলবে বিজ্ঞানের চোখে। বিজ্ঞান 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 আল্লাহ জানে পৃথিবী চলবে বিজ্ঞানের চোখে। তখনও তো ইসলাম টিকে থাকতে হবে। তাই আল্লাহ আমাকে দিয়ে সেভাবে বলায় যেখানে বিজ্ঞান পর্যন্ত নবীর হাদিস আল্লাহর কোরআনের সামনে সারেন্ডার হয়ে যেতে বাধ্য হয়ে যায়। কথা বলেন। সবার মনোযোগ দিতে চাচ্ছি। নবী মার কথা বললেন কয়বার? 3 বার। আরো জোরে 3 বার। বাবার কথা 1 বার। বাবার কথা 1 বার। এবার আসেন যুবক ভাই, আমি প্রথমটা বলবো, আপনারা এমন ভাবে দ্বিতীয়টা বলবেন যেন আপনার মুরব্বীরা শুনে বুঝতে পারে। এই সন্তান জন্মের পিছনে একটা হচ্ছে XX আর একটা হচ্ছে আচ্ছা, একটা হচ্ছে ডিম্বাণু। তার মানে অটো পাস করে নাই, পড়ালেখা করছে। কথা বলে না। একটা হচ্ছে XX, একটা হচ্ছে XY, একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে শুক্রাণু। এই কথা তো কারো কোনো দ্বিমত নাই। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে সন্তানদের দেহের ভিতরে মায়ের পার্সেন্টেজ 3 গুণ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে প্রত্যেকটা মানবের দেহে মায়ের পার্সেন্টেজ 3 গুণ, বাবার পার্সেন্টেজ 1 গুণ। বাবার তুলনায় মাটা 3 গুণ। আল্লাহ রাসূল বলার সময় 3 বার মার কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আলোচনা বলা যাবে সুবহানাল্লাহ। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। সূরা নম্বর 112। 112। আমি যাবার পর আমার ইচ্ছা মতো গাল দিয়েন, সমস্যা নাই, কিন্তু প্রেমের বাগানে বসছেন যখন প্রেম দিয়ে যান ইনশাল্লাহ। কয় না হাফেজ সাহেব, আপনি আমার জন্য দোয়া দিয়ে দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। ভাইয়েরা মনোযোগ আছে? আজকে একটু পড়ালেখা চলবো। এই পড়ালেখার কথা কইছে মুখ বেংরা করে রয়েছে, দেখছো এখন ভাই। পড়ালেখা চলবো ইনশাআল্লাহ, পড়ালেখা চলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আমিন। সূরার নাম সূরা ইখলাস, বলেন সূরার নাম সূরা ইখলাস। সূরার নাম সূরা ইখলাস। সূরা নম্বর 112। সূরা নম্বর 112 লিখতে দেখেন 1 1 2 1 1 2 কয় অক্ষর? 3 এবার যোগ লাগান 1 যোগ 1 2 2 যোগ 2 4 112 যোগ করলে হয় 4। এবার সূরা ইখলাসটা একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতগুলো পড়বেন। কুল হুয়াল্লাহু পড়েন না? বারো গেছেন নাকি? হ্যাঁ মোবাইলের স্ট্যান্ডটা লইতে না। প্রত্যেকটা সূরা নামের সাথে সূরা সম্পর্ক আছে। সূরা কাউসার, আচ্ছা সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরার নাম সূরা ইখলাস, কিন্তু আয়াতে ইখলাস কোনো শব্দই নেই। না সুবহানাল্লাহ করে যায় কই? সুবহানাল্লাহ। বেশি কষ্ট হইতেছে। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা লিখছি না, তারা লিখছে না, আসছে ওইভাবে যেভাবে আসলে কিয়ামত পর্যন্ত সসম্মানে টিকে থাকতে পারে কোরআনকে আল্লাহ সেভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। লেজার বাড়তে দিয়েন না ভাইয়া, এই ছোট না বুঝে নাই, তাক বাদ দেন। আচ্ছা
ভাইয়া আমাকে একটু যদি কষ্ট না হয় একটু সহযোগিতা করবেন, একটু ভারীর দিকে যাচ্ছি আমি, কারণ কোরআন তো ভারীর দিকে না গেলে মজা লাগবে। কিছু কথা কয় না, ঠিক কিনা? এবার বলেন সূরা ইখলাস, বলেন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আমার মুখে একটু পড়বেন, আপনারা একটু খেয়াল করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারো পকেটে যদি আপনার কোরআনের অ্যাপস থাকে, যদি একটু খোলেন 112 নম্বর, তাহলে বেশি সুন্দর হবে। আমি বলবো, আপনারা শুধু খুঁজবেন এখানে কোনো জের আছে কি নাই। কুল জের আছে না। হুয়া আল্লাহু, বলেন আল্লাহু জের আছে। আহাদ আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ আছে আছে লাম ইয়ালিদ একটা জের পাইছেন, ইয়ালিদ না যারা আছেন। ওয়ালাম জের বুঝেন, জের ওয়ালাম নাই ইউলাদ নাই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জের আছে। পুরা সূরাই শুধু জের একটা। পুরা সূরাই জের একটা। একটু জোরে বলেন জের একটা, আরো জোরে বলেন জের একটা। আমরা দিছি না। একটু মনোযোগ দিবেন। সূরা 112 নম্বর সূরা ইখলাস। এই ইখলাস সূরার মূল বিষয় হচ্ছে আল্লাহর জন্ম। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ কুদরতের একটা অংশ। এই জন্ম বৃত্তান্ত নিয়ে যারা প্রশ্ন করে, আল্লাহ তাদেরকে উত্তর দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের সাথে জন্মের একটা কি আছে, সম্পর্ক আছে। বলেন না, সম্পর্ক আছে। এবার আমি আপনাদেরকে একটু, যদি থাকে কোরআন আপনারা একটু খোলেন, তাহলে সুন্দর হয়, আর না হলে একটু মনোযোগের সাথে। আমরা পুরা সূরার মধ্যে জের পাইছি কয়টা? একটা। কোন শব্দে? ইয়ালিদ। কোন শব্দে? ইয়ালিদ থেকে আমি ব্যাকে যাব, কয়টা শব্দ হয় আপনারা একটু গুনবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লাম সামাদ আল্লাহু আহাদ আল্লাহু হুয়া কুল। সাতটা। এইভাবে পড়ে আসি, বলেন কুল করে না, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদ লাম। একটু বলেন কয়টা? জেরের আগে ঠিক 7টা শব্দ। সুবহানাল্লাহ। এবার চলেন একটু জেরের পরে যাই, অনেকের কষ্ট হচ্ছে। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জেরের আগেও 7। ডাক্তার মশাই, সাথের সাথে কি জন্মের কোনো সম্পর্ক আছে? বলে যে হ্যাঁ আছে তো। কেমন? বলে যে মানব দেহে 7 স্টেপে মানবের জন্ম হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমে ছিলাম পানি বিন্দু, তারপরে হলাম রক্তপিণ্ড, সুবহানাল্লাহ, তারপরে হইলাম গোস্তপিণ্ড। সুবহানাল্লাহ। এইভাবে কয়টা স্টেপ? জোরে কোন? আল্লাহ পাক বলে তোমাদের জন্মের সাথে 7 সম্পর্ক আছে। আমি রবের তোমাদের এই জন্মের সাথে 7 সম্পর্ক আছে। আমি রবের সেই কিছুর সাথে 7 কোনো সম্পর্ক। জোরে কোন? সুবহানাল্লাহ। ইয়ালিদের আগে কয় শব্দ? 7। ইয়ালিদের পরে কয় শব্দ? 7। আজকে ঘরে গিয়ে সময় তো বেশি নষ্ট হয়ে যাবে, সেজন্য যাচ্ছি না। আজকে ঘরে গিয়ে এটা একটু ট্রাই করবেন। ইয়ালিদের আগে 7 শব্দ 23 হরফ।
কয় হরফ? 23 হরফ। ইয়ালিদের পরে 7 শব্দ বরাবর 23 হরফ। সুবহানাল্লাহ। এবার বলেন 23 23 কত? 23 কত? আরো জোরে। 23 কত? এবার সন্তান জন্মের বিষয়ে 23 জোড়া 46 ক্রোমোজোম। আমার বড় ভাই আমাকে একমত দিয়েছেন, 23 জোড়া 46 ক্রোমোজোম, 7টা স্টেপ। রব বলে যে প্রত্যেকটা সূরার নামের সাথে সূরার সম্পর্ক। আমি 112 নম্বর সূরা নাজিল করলাম, তাওহীদের সূরা, নাম দিয়েছি ইখলাস, নাম দিয়েছি ইখলাস। খুলুসিয়ত থেকে ইখলাস। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে প্রসেসিং কি, অথচ 1450 বছর আগে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেটা এমন তথ্য দিয়েছে যা বিজ্ঞান এখনো পর্যন্ত দিতে পারে নাই নাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার নাম কি? আকাশ না পৃথিবী? পৃথিবী। পৃথিবী সোজা না গোল? গোল। কত জবরা? আপেলের মতো, বলের মতো, কমলার মতো, এমনের মতো, কত। ঠিক। আপনারা গুনিয়ে নিয়ে থাকেন, আমরা আমাদের জায়গায় থাকি। ঠিক। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার ভাইজানের একটু মনোযোগ চাইবো, দোয়া দিবেন। এই পৃথিবীতে অনেক পাহাড় আছে না? ঠিক। আপনার বাবার দিন না দাদার দিন না পাহাড় হলো, আপনি কি কাটতে পারবেন? না। পাহাড় কাটা, জঙ্গল কাটা, অপরাধ। বাঘ কি আমাদের বন্ধু না দুশমন? দুশমন। বন্ধু বন্ধু দুশমন। সামনে যাই বলেন না বাঘের কথা। ঠিক। বাঘ কি আমাদের বন্ধু না দুশমন? দুশমন। বাঘ মারা, আমি কেন বলবো, আপনারা বলেন না বাঘ মারা, অপরাধ। সিংহ মারা, অপরাধ। এগুলো দেখলে তো মানুষ খেয়ে ফেলে। স্যার দেখলে বাঘ মারেন তো বন বিভাগ আইসা। ঠিক। তো বন বিভাগের স্যারকে জিজ্ঞেস করেন, স্যার ওগুলো তো মানুষ খেয়ে ফেলে, মেরে ফেলি, এগুলো মারলে তুইও মরে যাবি। ওই কেমনে? এই পৃথিবীর টিকে থাকার জন্য যা কিছু দরকার ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টিকর্তা পরিমাণ মোতাবেক তা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টিকর্তা বানিয়েছেন মানুষের জন্য, রাজত্ব মানুষের, কিন্তু টিকার জন্য অনেক কিছু দরকার আছে। বলেন না, টিকার জন্য অনেক কিছু দরকার। আছে। আর সব কিছু তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ খুলে বলুন তিনি কে? আল্লাহ। আপনি যদি এখন পাহাড় কাটতে যান, আপনি বলবেন এটা দেখেন আমার বাবার পাহাড়, তোর বাবার হোক, তোর দাদার হোক, তোর নানার হোক, কাটলিগা। ঠিক। কাটলে আপনার সমস্যা কি? তখন আপনাকে পরিবেশ বিজ্ঞানীরা বলবে, শুনো পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ও দরকার, জি। কারণ পাহাড় হচ্ছে পৃথিবীর পেরাক। ঠিক। পাহাড় হচ্ছে পৃথিবীর, ঠিক। পাহাড় যত কেটে ফেলবা পৃথিবী তত হালকা হবে। সেজন্য ছোটবেলায় ভূমিকম্প হলো খবর হতো না, এখন হালকা ভূমিকম্প হইল। খবর হয়। জোরে 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 জোরে। এই পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার আছে না নাই? পরিবেশ অধিদপ্তর আমাদেরকে জানান দিচ্ছে পৃথিবী টিকে থাকার জন্য পাহাড় দরকার, কারণ পাহাড় পৃথিবীতে পেরাগের কাজ করে, যেটা আজকে থেকে 70-80 বছর আগে আমাদেরকে নিউজ দিয়েছে বিজ্ঞান। পৃথিবী বাঁচানোর জন্য একই তত্ত্ব কোরআনুল কারীমে 1450 বছর আগে আল্লাহ বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। এই কোরআন পাওয়ার পর আমরা তো পিছাই কেন? আমরা কোরআন খুলি দুই কারণে। রমজান মাসে সওয়াবের জন্য, রমজান মাসে সওয়াবের জন্য। আজকে ঘরে যেয়ে দেখেন অনেকের ঘরে কোরআনের উপর দুল পড়ে আছে।
ভাইয়া কোরআন না রমজান মাস আসে না। আর একটা কারণ, কোন হুজুরে কিতাব গুম কইছে, ভাই করি ভাই করি ভাই করি, গবেষণার জন্য কোরআন খুলতে রাজি নাই। একটা সূত্র আমাকে বলেন, জমিন কার? আল্লাহ। ইসলাম কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। নবী কার? সূর্য কার? চন্দ্র কার? মুসলমানরা মানে কাকে? আল্লাহকে। রাজত্ব তো মুসলমানের হাতেই থাকার কথা ছিল। ঠিক। কি বলেন আপনারা? রাজত্ব মুসলমানদের হাতে থাকা দরকার ছিল না? পাইলাম না কেন? নীতিতে না থাকার কারণে, আদর্শে না থাকার কারণে কথা বলেন, ঠিক কিনা? হায় হায় হায়, আমি জানি আমার কথায় অনেকে কষ্ট নেবে, তবে কাউকে খুশি করা আমার লক্ষ্য নয়। রব্বুল আলামিন যদি দয়া করে আমাকে ভিক্ষা দেয়, সেটাই আমার জন্য বড় ব্যাপার হয়ে যায়। মানুষকে খুশি করবেন, তার কতটুকু করবেন, যতক্ষণ দিতে পারবেন। আপনার চাইতে ভালো আর কেউ নাই। 2 মাস দেওয়া বন্ধ করেন, আপনার জাত খানদান পর্যন্ত দোয়াই ফেলবে এমন আত্মীয় স্বজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দিতে পারলে ভেরি গুড, দেওয়া বন্ধ ডাইরেক্ট করবো কি, তা করছো? আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি বিরক্ত করে ফেলতেছি। কি করছো তুমি আমার জন্য, ডাইরেক্ট বলবে। আজকালকার তো নিজের ছেলে মেয়েরা পর্যন্ত মা বাপকে এমন কথা শুনাইতে দ্বিধাবোধ করে না। ওরা এত কম করছে, এটাই অনেক। একবার বলি আলহামদুলিল্লাহ। আর আমি সবার সামনে আপনাদের থেকে একটা মতামত নিব, আপনারা যা মন চাইতে আমাকে উত্তর দিবেন। আপনার যদি একমত আওয়াজ দেন, এই পৃথিবীর কোরআনের ভিতরে এটার সাথে প্রতিদ্বন্দ্বী করবে আপনার জানা মতে এমন কেউ কোনো কিতাব আছে? আছে। সায়েন্সের বইয়ে আর্টস, আর্টসের বইয়ে কমার্স, কমার্সের বইয়ে ফিজিক্স, কোরআন এমন একটি কিতাব। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। শেষ ভালো যান, সব ভালো তার, পারবেন ইনশাআল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আর্টসের বিষয় আছে, কমার্সের বিষয় আছে। এই যে কিতাবের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে, পৃথিবীর সমস্ত জ্ঞান। আর একটু জোরে বলা যাবে? এমন কোন কিছু নাই যেটা কোরআনে, সব জ্ঞানের সমাহার কোরআন। সুবহানাল্লাহ জোরে। হবে নাই বা কেন? কালামটা তো আল্লাহ। এটা এসেছে 1400 বছর আগে, এখনো টিকে আছে। আচ্ছা, আপনি কি কখনো শুনেছেন কোরআন নিয়ে, কোরআনের বিপক্ষে কেউ চ্যালেঞ্জ করছে? আরে যুবকরা বলেন না, কত কিছু নিয়ে চ্যালেঞ্জ করে না। খেলা হবে, কোনো চ্যালেঞ্জ আছে এখানে? বলেন না, কোনো চ্যালেঞ্জ আছে? কেন নাই জানেন? যে চ্যালেঞ্জ করবে সেও জানে আমার বাপদাদা 14 গোষ্ঠীও যারা করছে, তারা কোরআনের ভুল খুঁজতে খুঁজতে কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করতে বাধ্য হয়েছে। ডান হাত তুলে দেখায় বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা উত্তর দিবেন। মহাকাশের কথা কোরআনে আছে, জমিনের কথা আছে, সামনের কথা আছে। ভাইয়া ভাইয়া আওয়াজ করেন না, একটু একটু নিরিবিলি। তেলের কথা আছে, ফেরেশতার কথা আছে, অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, গ্রহের কথা আছে, নক্ষত্রের কথা আছে, নেপচুনের কথা আছে, প্লুটোর কথা আছে, তারকারাজির কথা আছে, ওয়ান নাজমু ইসা। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব একটু সহযোগিতা করবেন না, আমরা তো হাফেজ হতে পারি না। ওয়ান নাজমু ইসা হাওয়া, সূরা নজমটা পড়ে দেখেন, মহাকাশ আপনার সামনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবকিছুর জ্ঞান কোরআনে। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে, সবকিছুর জ্ঞান কোরআনে।
এবার বলতে থাকি, আপনারা শুধু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আল কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে, পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, জঙ্গলের কথা আছে, গাছের কথা আছে, পশুর কথা আছে, পাখির কথা আছে, মাটির তলে দেশের কথা আছে, তেলের কথা আছে, স্বর্ণের কথা আছে, মাটির উপরের কথা আছে, আকাশের কথা আছে, বৃষ্টির কথা আছে। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আকাশের কথা আছে, মহাকাশের কথা আছে, গ্রহের কথা আছে, নক্ষত্রের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, চতুর্থ আসমানের কথা আছে, পঞ্চম ষষ্ঠ সপ্তমের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের কথা আছে। আল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহি মাহফুজ, লৌহে মাহফুজের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা। সুবহানাল্লাহ কো বলবেন না? অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, ইহকালের কথা আছে, পরকালের কথা আছে, কবরের কথা আছে, আসরের কথা আছে, মিজানের কথা আছে, পরকালের কথা আছে, হিসাবের কথা আছে, ন্যায় বিচারের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে নাই বলতে কিছু বাকি। এটা নাম কোরআন। তাফসীরুল কোরআন মাহফিলে সুবহানাল্লাহ আওয়াজে আসতে। সেই কোরআন আল্লাহ দয়া করে নবীর কলবে ফিট করে দিয়েছেন। শুনি নাই আমি? কোরআনের মেমোরি কার্ড আল্লাহ নবীর অন্তরে কি করছে? সেজন্য আমার নবী আল্লাহর হুকুমে যা যা আল্লাহ জানিয়েছেন, নবী সব উম্মতকে জানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন। আপনার জানা মত আমাদের নবীর মতো আরেকজন নবী আসেনি? আচ্ছা যাক, আমি আলোচনা ওদিকে যাচ্ছি না, শুধু আমাদের নবীর নামটা একটু বলেন তো। নবীর নাম কি আমাদের? কারো যদি তারা থাকে আপনারা উঠে যেতে পারেন, আমি 2 মিনিট বিরতি নিচ্ছি। কারো তারা আছে? শেষ ভালো যা। আমাদের নবীর নামটা একটু বলেন। রাখছেন কে নাম? যার নাম আল্লাহ রাখে। ওই কইছি না, মুসা নবীর উম্মত থাকলে তো ফেট জ্বলবো। আপনারা সুবহানাল্লাহ কইেন না। যারা আমগো দলের রহমতুল্লিল আলামিনের উম্মত, তারা না কইবেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম রাখছে কে? আল্লাহ। যার নাম আল্লাহ রাখে। সুবহানাল্লাহ। এবার শুনেন, মুহাম্মদ মানি যার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু, শেষ হতে না হতে আবার শুরু। এবার আমি বুঝাই, উনি 10 বছর নবীর প্রশংসা করলো, হাঁপাই গেছে আর পারে না। উনি শেষ করতে না করতে আরেকজন শুরু করে দিয়েছে নবীর প্রশংসা। এবার কিয়ামত পর্যন্ত যার প্রশংসা, আল্লাহ পাক সেই নাম রেখেছেন মুহাম্মদ। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কাদের নবী? আমাদের নবী। শুনি না, আরো জোরে বলেন, নবীটা কাদের নবী? আমাদের নবী। আমারও না, আমাদের নবী। আমাদের নবী। বাবা জানা একটা ভাই, বাবা জানা সিনাস বেড়া। আমি কে? তুমি কে? আমি কলিমুল্লাহর উম্মত। তুমি কে? আমি রুহুল্লাহর উম্মত। আপনার এলাকার ছোট একটা ছেলে যায় কয়, দাঁড়া, ডু ইউ নো হু আই এম? তোমাদের নবী যাকে ইমাম মেনে নবী মেনে নবী হয়েছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, ওই নবী ইমামুল আম্বিয়ার উম্মত। আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ। নবীর উম্মত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আমার একটা নাম আছে না? আছে। জন্মের আগে না পরে? আপনার নাম জন্মের আগে না পরে? আপনার আমার নবীর নাম বলতে থাকি, শুনতে থাকেন। আপনার আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, নবীর মা আসে নাই, নবীর বাবা আসে নাই, নবীর দাদা আসে নাই, ওনার বাবা আসে নাই, ওনার বাবা আসে নাই। ঈসা নবীর জবানে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর নাম দাউদ নবীর দোয়াতে, আপনার আমার নবীর নাম হযরত ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়া আতিনা ছিলাম। নবীর নাম আদম নবীর জবানে আপনার আমার নবীর নাম। আমাদের নবীর নাম কখন?
আপনার আমার নামল দি আফটার বার্থ, জন্মের, তাও নামটা প্রকাশ করতে কত কিছু করে। আজকাল তো টিকটকে অনেকে ল্যাংডা ল্যাংডাও না আছে। কথা ভুল কইছি মনে হয়। এবার বলেন নামটা রাখছেন কে? আল্লাহ। ভাই জোরে বলেন নাম রাখছেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু রেখেছেন বুঝে শুনে রেখেছেন। নাম আরো তো ছিল, এগুলো না রেখে মোহাম্মদ রাখলেন কেন? এবার আসেন মিম, বলি না হা, মিম, দাল। মাদ্রাসার ভাই থাকলে খেয়াল করবেন, মিম, হা, মিম, দাল। নবীজির নাম প্রধান দুইটা, জমিনের নাম মোহাম্মদ, আসমানের নাম দোনোটা নাম রাখছেন আল্লাহ। আহমদ নামটা দেখেন, আলিফ, আ, মিম, দাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মির্জাপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে, মির্জাপুরের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা শাইখ ডক্টর ফখরুল আশিকি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ, আপনাদের আসতে এত জোরে হয়, দেখে একবার জোরে করি এখন তো আল্লাহ এই মোহাম্মদকে কবুল করুন। আমার ভাইজান তশরিফ এনেছেন, আমার ভাইজানের তশরিফ আবারই আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমার ভাইজানের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করুন। আল মুসলিম ও আখুল মুসলিম, আল্লাহ পাক আমাদেরকে এই বন্ধন রক্ষা করার তৌফিক দান করুন। ওয়ালাইকুম সালাম। সবার একটু মনোযোগ চাচ্ছি, আমার ভাইজান এসেছেন, কষ্ট বেশিক্ষণ দিব না। একটু এই কোরআনকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা অতীতও কারো ছিল না, ভবিষ্যৎ কারো। মিস্টার ফেরাউনের নাম শুনছেন, এটা এখনো পর্যন্ত অনেকের বড় লিডার। এখন যার মরণের পরে পাসপোর্ট বানানো হয়েছে ওটার নাম ফেরাউন। যার মরণের পরে কি বানানো হয়েছে? হ্যাঁ, পাসপোর্ট বানানো হয়েছে মিশর থেকে, যার লাশ ফ্রান্সে নিয়ে গিয়েছে। ডক্টর মরিস বুকাই গবেষণা করেছে, সে তথ্যই পেয়েছে যেটা কোরআনের 1450 বছর আগে জানান দিয়েছে। শুধু বোঝাতে চাচ্ছি এই কথাটা, যেখানে কোরআন আছে আমাদের কাছে, যেখানে সাহেবে কোরআন নবী রাহমাতুল লিল আলামিন আছে, আমরা তো পিছিয়ে পড়ার কোনো দরকার বলেন না, পিছিয়ে পড়ার দরকার। আমরা পিছিয়ে পড়ছি কেন জানেন? আমি বেশিক্ষণ নিব না, একটু খেয়াল করবেন। আমরা সবকিছু ফেলে, সামান্য কষ্ট পেলে মনের কাজ করেন বাঁকা হইয়া যায়, কিচ্ছু না ভাইয়া। শুনি নাই আমি। পুরুষ হয়ে নারীদের পিছনে পড়ে স্কুল কলেজের মধ্যে এদিকে সামনে যাওয়ার লক্ষণ না পিছনে যাওয়ার লক্ষণ? বলেন, সামনে যাওয়ার লক্ষণ না পিছনে যাওয়ার লক্ষণ? নবী মুস্তাফার উম্মত কখনো পিছনে থাকতে পারে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর নাম, জমিনের নাম মিম, হা, মিম, দাল। আসমানের নাম আলিফ, হা, মিম, দাল। এটাও সাইড, দুটোটার মাত্রা হা, মিম, দাল। সুবহানাল্লাহ, হা, মিম, দাল, হামদ। সুবহানাল্লাহ। আর এই প্রশংসার জন্য সবাই পাগল। আল্লাহ পাক বলে, হাবিব সবাই তো আমার সৃষ্টি, কিন্তু আপনি নবী, আমি আল্লাহ স্পেশাল সৃষ্টি। সবাই আমাকে দেখতে চায়, আমি আপনাকে দেখা দিই। সবাই আমার সাথে কথা বলতে চায়, আমি আপনার সাথে কথা বলি। সবাইকে, কাউকে
কালিমুল্লাহ দিয়েছি, কাউকে রুহুল্লাহ দিয়েছি, কাউকে সফিউল্লাহর আসন দান করেছি। আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলে, হাবিব আমি চাইলে আপনাকে আদমের জায়গায় পাঠাইতে পারতাম, কিন্তু পাঠাই নাই, কারণ আমি রবের একটা প্ল্যানিং আছে। সেই প্ল্যানিংটা হচ্ছে, আমি যদি আপনাকে মাঝখানে পাঠাতাম, আপনার পরে যদি আরেকজন নবী আসতো, কালিমার মধ্যে আপনার নামটা কেটে ওর নামটা লাগানো লাগতো। এটাই তো সিস্টেম, কারণ প্রত্যেক নবীর কালিমায় একটা অংশ সেম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীর বেলায় ছিল মুসা কালিমুল্লাহ। ঈসা নবী যখন আসলো, মুসা কালিমুল্লাহ বাদ পড়ে গিয়ে ঈসা রুহুল্লাহ যোগ পেয়েছে। রব বলে, আমার নামের সাথে আমি কারো নামকে দেখতে চাই না, কিয়ামত পর্যন্ত আমার নামের পাশে আপনার নামটাকে রাখবো। আমি তাই আপনাকে সবার শেষে পাঠিয়েছি, যাতে আপনার পর আর কোনো নবীও না যায়, রাসূলও না যায়, কালিমা এটাই থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হামলাকারী আবু জাহেল হামলা করতে চায় নবীর দিকে, কথা বলেন, আরো জোরে বলেন না। কালিমাটা একটু কল্পনার মধ্যে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবার মুখে শুনতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে গিয়ে আপনি দেখবেন কালিমার মধ্যে নবীর নামটা আল্লাহ এমন জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের শেষেও আল্লাহর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আবু জাহেল আমার নবীর সাথে হামলা করার আগে আগে আমি রবের সাথে কথা বল। নবীর নামকে আল্লাহ বিগড়ে রেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে দুনো দিকে আমি আল্লাহর নাম, সুবহানাল্লাহ হাবিবের সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীর কোন তুলনা আছে? হাজার সৌন্দর্য চাঁদের দিকে তুলনা দেয়, তোমার চেহারা দেখতে চাঁদের মতো, চাঁদের মতো, চাঁদের মতো। সে চাঁদও অপলক নয়নে যার চেহারার দিকে তাকায় থাকতো, তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, উম্মত সবাই নিজেরটা করে, নিজেরটা ভাবে, আমি সারা জীবন উম্মত উম্মত করে কাটাইছি। সুবহানাল্লাহ। উম্মত রে, তোরা যখন নামাজ পড়স, আমি নবীর চোখ শীতল হয়, অন্তর শান্তি। সুবহানাল্লাহ। উম্মত রে, হাজার ব্যস্ততার ভিতরে নামাজটা ছাড়িস না, নামাজটা ছাড়িস না। যেভাবেই পারস সুযোগ বুঝে আল্লাহর আজানের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়াই যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ বেশি আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেন সেই ডাকের সাথে কানের সম্পর্ক না করে, তাহলে হবে কি জানেন, ওই ফুটবল খেলার আগে যেরকম অ্যালার্মের আগে চোখ খুলে গেছিল, কিন্তু ফজরের আজানের অ্যালার্ম কান দিয়ে শোনা যায়, ওই দিন দেখবেন অ্যালার্ম দুই প্রকার, একটা মোবাইলের, একটা কলবের। যেদিন কলবের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগেই দেখবেন আপনার চোখ খুলে যাবে। এবার বলেন, এইরকম সম্মানী জীবন আমাদের দরকার আছে না নাই? এই সবার আওয়াজ চাই, সম্মানী জীবন দরকার আছে না নাই? রাখবেন, পৃথিবীতে একটা নিয়ম, যখন একবার কারোর সামনে আপনি মাথা ঝুঁকাই ফেলবেন, তার সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাতে থাকবেন আল্লাহ আপনার ইজ্জত তত বাড়াই দিতে থাকবেন। এবার যাদের ইজ্জত দরকার, তারা রবের দরবারে নামাজে সিজদার ঝুঁকার দরকার আছে না নাই? তাহলে আমাদের সকলের হাজিরি কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল করুন। আমার ভাইদেরকে আমি দেখেছি, কমিটির ভাইদেরকে অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্য, আল্লাহ তাদের এই খেদমতকে কবুল করুক, আমিন। আমার ভাইজান আলোচনা করবেন, তাকরীর করবেন, সবার কাছে আমার নিবেদন, সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন, বুঝবেন। সবচেয়ে বড় যে বিষয়টা, আদবের সাথে বসবেন, মহব্বতের সাথে শুনবেন, ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন।